হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? ভালো আছো? আর আমিও চলে এসেছি। ঠাকুর আজকে দশমী হয়ে যাবে, ঠাকুর দেখে নাও। ঠাকুরটা বাইরে বার করে দিয়েছে আর আমি আমার সোনা দুজনে মিলেই চলে এসেছি ঠাকুর বাসন করতে। ছোট ঠাকুরটা পুজো হয়েছে, বড় ঠাকুরটা রাখা ছিল আর বাইরে বার করেছে দশমী করবে বলে। ইয়ে করা হয়ে গেছে, বাইরে বার করেছে। এবার সব বক্স ফক্স সব ঠিক করছে আর ব্যাংক পার্টি, রাত্রিবেলা ব্যাংক পার্টি আসবে, ওই জন্য আমি প্যান্ডেলটা একবার ঘুরে দেখতে দিলাম। দেখে নাও, এই প্যান্ডেলটা নিজেরাই করেছে আর আমার সোনা ভেতরে ঢুকে সব দেখছে। যেহেতু ওকে নিয়ে আসেনি, লাস্ট বার নিয়ে এসেছে, এই জন্য খুব কান্নাকাটি করছিল। আর এখানে সব গাড়ি ফাড়ি এসছে, এবার সব গাড়িতে তুলবে। আর আমিও রেডি সেডি হয়ে চলে এসেছি রাত্রিবেলা। তো আমাকে কেমন ভালো লাগছে, আমার বোনেদের কেমন ভালো লাগছে দেখো। ওরা বলছে যে হেই ভালো লাগছে না আমাদেরকে, যে না না ভালোই লাগছে। এবার লাইট খাটিয়েছে ব্যাংক বাটি বায়না দিয়ে। তো এবারে বক্স করে নিকো, ব্যাংক বাড়ি করেছে। আর দেখে নাও, এই গাড়িতে করে নিয়ে যাবে। এখনো ঠাকুর তুলি নিকো, ঠাকুর মানে তোলা হয়ে গেছে কিন্তু ব্যাংক পার্টি বাজাতে হয়নি। তো আমি ওখান থেকে চলে এসেছি। তো এখানে আমরা সব ফটো তুলবো বলে, ভিডিও করবো বলে দাঁড়িয়ে ছিলাম ইনস্টাগ্রাম। তো আমি আমার বোনকে দেখালাম, ওটা আমার কাকার মেয়ে। আর আমার ওখানে বায়না বাজছে, বায়নাওয়ালা চলে এসেছে। আর প্যান্ডেলটা পুরো ফাঁকা, প্যান্ডেলের মধ্যে কেউ নেই কো। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা আমার চ্যানেলের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে। এটা আমার বোন। আর বোনকে বললাম বল হাই, আমার বোন হাই বললো। আমার কাকার মেয়েও ও ভিডিও বানাচ্ছে ইনস্টাগ্রাম, আমার বোনও বানাচ্ছে। তো ঠাকুর চলে যাচ্ছে, আমরা অনেক লাস্টে গেছি, ভাবলাম ভিডিও করি, তখন অনেক দূর চলে গেছে। আমরা অনেকটা লাস্টে গেছি ছেলে মেয়েদের সাথে। দিয়ে আমরা ডান্স করছি দু বোনে, দেখে নাও কেমন লাগছে। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা আমার চ্যানেলে পুরাতন তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারা আমার পাশে থাকবে। কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে বলবে। আর আমরাও মানে গ্রামেতে ঘুরে ঘুরে ডান্স করতে পারছি না, আমি খালি তো ভিডিও করেছি, আমাকে বলছে ভিডিও করতে, আমি স্ট্যান্ড টানে খালি ভিডিও করেছি, ডান্স করার তো সময়ই পাইনি, কোনো সুযোগই পাইনি। তো ওরা ডান্স করছে না, আমি বলি চল আমার সাথে ডান্স কর। আমি লাস্টে স্ট্যান্ডটাকে মানে প্যান্টের পকেটে ভরে নিয়ে ডান্স করছি। তো সবাই ডান্স করছে, আমিও করছিলাম, লাস্টে পার্টি আসার সময় করছিলাম। তো প্রথম থেকে সময় হয়নি। তো সবাই ডান্স করছিল, খুব মজা করলাম, এনজয় করলাম। কিন্তু বক্স করলে একটু ভালো মজা হতো, তো বক্স করিনি বলে এনজয় মানে একটু কম হয়েছে, ভালো আগের মতন হয়নি কো। আর এই জিন্সের প্যান্টটা আমি নিয়েছি ডান্স করার জন্য। তো আমার জিন্সের প্যান্ট পরতে খুব ভালো লাগে, শার্ট জিন্স গেঞ্জি এসব পরতে ভালো লাগে, তো আমি পরি। তো তোমরা কিছু খারাপ কমেন্ট করবে না, আর কেউ মানে খারাপ ভাববে না গো। আর এই জামাটা যে পরে আছে আমার কাকার মেয়ে, ওটা আমার বোনের জামা। তো ওর বোনের হয় না বলে যে দিদির সাথে দিয়ে আমি পরছি। তো পরেছি, আমাকে বলছিল যেমন একটা আমি নিয়ে আসিনি, জন্য কান্নাকাটি করছিল। তো আমার বোন ক্যামেরা ধরেছিল, আমরা দু বোনে নাচছিলাম, কাকার মেয়ে আর বোন। কী করবো, ভালো ডান্স মানে ব্যাংক পার্টি বায়না হচ্ছে, এবারে বক্স হয়নি, সামনে বিয়ে বাড়ি ছিল বলে ওই জন্যে মানে ব্যাংক পার্টি করেছে। তো মেয়েছে মজা হচ্ছে না। তো এটা আমার একটা জ্যাঠার মেয়ে, ও নাচছে, যেহেতু প্রতিবন্ধী তো ভালো করে হাতটায় না। তো বললাম তুইও নাচ, যে ও নাচছে, ওরম ধরা করে নাচছে। তো আমরা মানে ওই ওই সময়টা একটু বেশি করে নিয়েছি। তো ব্যাংক বাড়িতে কি নাচবো, লাস্টে চল নাচ, আমি ভিডিওটা করে নিই। আমাদের গ্রামেতেই, আমাদের গ্রামে মানে লাস্টে যেখানে মানে বুড়িমা মানে আমাদের যে বুড়িমা ঠাকুর না বলা হয়, ওইখানে পুকুরে ভাসানো হয় ওইখানে। তো আমার বোন ক্যামেরাম্যান হয়েছিল আর আমরা দু বোনে নাচছি। তো বললাম নাচতে নাচতে ওরা সব চলে যাচ্ছে, তারপরে আমরাও আবার চলে গেলাম। দেখো আরো ভিডিও আছে, অনেক ভিডিওই করেছি। তো আমি একে ডাকছি, ওকে ডাকছি, নাচ, নাচবি না কেন, বলছে হই নাচবো না, ভালো লাগছে না। এটা আমার একটা পিসি, তো এটা আমার বোন। তো আমি সবাইকে ডাকছি, আমার বোন আমার নাচছে, তো ও একটু নাচতে ভালোবাসে। আমার জ্যাঠার মেয়েটাও দিয়ে চলে গেল, তাই নাহলে ও নাচতো। ওকে একবার ডাকলাম আমি, ও এলো না, ও কথা বলছে। তখন এখানটা একটু বায়নাটা আলাদা মানে আলাদাভাবে বাজাচ্ছিল বলে আমরা আরো নাচছিলাম। তো খুব এনজয় করেছি, খুব মজা করেছি। প্রত্যেকটা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে কার্তিক পুজো আসবে। কোনো কিছু হওয়ার আগেই বলি যে কবে কার্তিক পুজো হবে, কবে কার্তিক পুজো হবে, কবে ঠাকুর দেখবো, কবে মজা করবো, এইসব নিয়ে কি সাজবো, কি পরবো না পরবো, এইসব নিয়ে আমরা সবসময় থাকি কার্তিক পুজো আগে থেকে। ভিডিওটা কেমন হয়েছে বলবে,
কেমন লাগছে আর আমাদের ডান্সগুলো কেমন হয়েছে সেটাও বলবে। আর আমার ডান্সটা কেমন হয়েছে, কী করবো সেটা আমার ডান্সের সাথে হাত তুলে তুলে নাচতে হচ্ছে। তো আমি বলছি চল সবাই নাচ সবাই নাচ, আমার আবার আদিবাসীদের মতন নাচছি। দিয়ে ও বলছে হে ভালো লাগছে না, যে না কিছু ডান্স পাচ্ছে না, কী করবো এরম ধারায় নাচ এরম ধারায় নাচ। দিয়ে আমরা আদিবাসীদের মতো যেরকম নাচে না ডান্স, এরম ধারা আমরা আর আগের বছর খুব করেছিলাম। তো আদিবাসীদের গানে তো বক্স করেছিল বলে তখন করেছিলাম, কিন্তু এখন বক্স করিনি। তো সেই জন্য এটা এরম ধারা করে নিয়েছি। বেশ এরম ধারা করে নাচতে খুব ভালোই লাগে, খুব মজাই হয়। তো তখন বলছি ঠাকুর চলে যাচ্ছে তাড়াতাড়ি চল রে। তো এখানে চলে এসেছি, এটা একটা তেমাতা। আর এখানে আমার কাকার মেয়েরাও ছিল। পেছনে এটা হলুদ জামা পরা, এটা আমার বোন, মানে এটা আমার জ্যাঠার মেয়ে, এটা বোন। এগুলো বোন হয়, আমি সবের দিদি। আর ওটা আমার পিসি, ঠিক আছে, ওটাও আমার মানে পিসি। আর সবাই মিলে একসাথে আছি। তো আমার কাকিমা দাঁড়িয়ে আছে আর আমার কাকাও আছে, আমরা সব একসাথে আছি। আর মা গিয়েছিল, মা ছেলেগুলোকে নিয়ে চলে গেছে। আর এখানেও সবাই আছে, সবাই নাচানাচি করছে। আমি তো নাচি না, খালি ভিডিও করে সবাই খালি তুই স্ট্যান্ড টেনে ভিডিও কর। আমি বলছি আমি ভিডিও করবো না, ওরা যে ছাড়ছে না, বলছে ভিডিও কর ভিডিও কর। আমার বোনও একটু এসে নেচে দিল। তো দেখে নাও গাইস, ওরা সব অল্প অল্প করে নাচছে, মানে বক্স হয়নি বলে কেউ নাচছে না, সবাইকার মুড খারাপ। আমার তো বেশ ভালোই লাগছে না, আমি খালি বলছি হে আমি বাড়ি চলে যাবো, খালি বসে পড়ছি এদিকে এদিকে এদিক ওদিক করে বসে পড়ছি আর ভিডিও করছি আর বসে পড়ছি। ওকে বলছি চল। তো যেহেতু পুজো টুজোর ব্যাপার আছে, তো আমরা মানে একটু মানে হালকা করে খেয়েছিলাম। তো ব্যাগে ছিল, ওর জন্যও নিয়ে এসেছি। তো আমরা রাস্তাতেও খেয়েছি, তো ওর জন্যও নিয়ে এসেছি। দেখে বললাম চল তোকে দেবো খাবো, বলছে না এখন খাবো না পরে খাবো। বলছি না তুই চল আগে তোকে খাবো। দিয়ে আমরা জোর করে ওকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আবার খাওয়ানো হলো। আর ব্যাঙ পার্টিরা এইগুলো এসেছিলো, আগেরবারে অনেক মানে আসে অন্যরকম আসে, আর এবারে এরম ধারা এসছে, একদম ভালো লাগছে না আমাদের। তো বক্সে মানে বাজাচ্ছে, মিউজিক হচ্ছে, মানে ওই শুনে শুনে বাজাচ্ছে তালে তালে। তো আমার তো ইচ্ছাই হচ্ছে না গো। দেখে বলছি এই দেখ নাচ নাচ, ওরা হচ্ছে জোর নাচছে। খালি মাঝে মাঝে আমি খালি নাচ সবাই নাচ সবাই নাচ ওই হচ্ছে। তারপর আমার কাকাও জোর নাচছে, কাকিমাকে টেনে নিয়ে আসছে, একে টেনে নিয়ে আসছে, দেখবে দাঁড়াও তোমরা। বোনেরা সব নাচছে আর কাকাও নাচছে, কাকাও একটু খেয়েছিল, কাকিমাকে ধরে টেনে নিয়ে আসছে। তার পাশের বাড়ির সব কাকিমাকে বড়মা কাকিমাদেরকে সব টেনে টেনে নিয়ে আসছে, নিয়ে এসে নাচে। কাকা নাচে, ওটা কাকার একটা বন্ধু, মানে ওটা কাকাই হয়, কাকার বন্ধু। আর কাকিমা এগুলো সব চাষ, মানে আমাদের সব পাশাপাশি সব মানে কাকিমারা। তো সবাই মিলে একসাথে নাচছে, কাকাকে বলছি কাকা নাচো কাকা নাচো, কাকা জোর নাচছে। দিয়ে কাকিমাকে ডাকছে, একে ডাকছে, এটা একটা কাকিমা, একেও ডাকছে যে নাচো, সবাইকে খালি টেনে টেনে নিয়ে আসছে, নাচো নাচো করছে। বেশ খুব মজা করছিলাম, কিন্তু বক্স হলে আরো বেশি মজা হতো। তো হয়েছে, আমরা তো অনেকদিন যাইনি গো। আমার ছেলে প্রচন্ড গড়াগড়ি, আর ওগুলো আমার ভাইপো, এই কালো রঙের জামা পরে আছে, এটা আমার একটা কাকিমা। আর ওটা কাকিমার ছেলে। আর পেছনে যে কালো রঙের যে জামা পরে আছে, আমার একটা আমার নিজের ভাইপো, মানে আমার দাদার ছেলে। তো আমরা যাইনি, তো আমরা অনেক মিস করছি, আমাদেরকে সবাই খালি বলছে কেন আসিনিস কেন আসিনিস। যেহেতু আমার ছেলের পরীক্ষা পড়ে গেছে সেজন্য আমরা যেতে পারিনি, কিছু নয়। তাহলেও লাস্ট দিনকে আমরা টোটো রিজার্ভ করে গিয়েছিলাম এই জায়গাতে, যে না বছরে একবার আমরা অনেক কষ্ট করে আনন্দ করে করি। তো বাবা একটু অসুস্থ ছিল বলে আমরা একটু থেমে গিয়েছিলাম। বাবা এখন একটু ভালো আছে, সুস্থ হয়ে গেছে। তো সেই জন্য আমরা গেছি, আমার ছেলে যায়নি বলে। তো এটা আমার একটা পিসি, এই পিসিটা আমাকে জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে খালি নাচার জন্য। এই পিসিটা বাড়িতে নৈহাটিতে। আমি বললাম যে পিসি যে তুমি নাচো না, না তুইও নাচ, সবাই নাচে, আমার বোনেরা সব নাচে, আমি ভিডিও করছিলাম। যে কাকিমা, এটা আমার ঠাকমা আর বোনেরা সব একসাথে নাচছে। তো নাচার পর আমারও তো এমনিতে শরীরটা খারাপ আছে, আমি খালি নাচছি, অর্ধেক নাচছি অর্ধেক বসে পড়ছি, নাচতে পারছি না যেহেতু আমার শরীর খারাপ। আর জ্বর হয়েছে, কাশি, মানে বাবাকে যখন হসপিটালে নিয়ে যায় তখন ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডায় কাশি, গলা ব্যথা, জ্বর, সর্দি সবই হয়েছে। তাহলেও আমি ঠান্ডায় গেছিলাম, গলা ব্যথা আমার মানে হাজবেন্ড আমাকে ওষুধ নিয়ে এসে দিয়েছে। তারপর আমি